নামাজ যদি আমার নামাজের দিকে আসতে পারি বা যেখানে হোক এই নামাজের আমার তৌফিক হয় নামাজের সময় মতে, তাহলে আমি আশা করতে পারবো যে এটা কবুল হয়েছে। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কোন ইবাদতের পরে পুনরায় জীবন থাকলে আর কি, জীবন থাকলে যদি ওই ইবাদতের তৌফিক হয় তাহলে মনে করবো আগেরটা কবুল হয়েছে। এটা একটা আলামত। তো রমজানের পরে আমরা যদি আবার এই আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এই রোজা রাখতে পারি, তাহলে বুঝতে হবে হ্যাঁ আমাদের রোজা, রমজানের রোজাটা হয়তো আল্লাহ তাআলা কবুল করছেন। এই জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে রোজার তৌফিক দান করেছেন। এটা একটা আশা আমরা আনতে পারি। এটাই বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি পরহেজগার তাদের গুলাই আল্লাহ কবুল করবেন। যাদের মধ্যে ইখলাস আছে, নিয়ত আছে ভালো, তাদেরটাই কবুল করবেন। এটা আল্লাহ তাআলা দুই জায়গায় কোরআন কুরবানির বিষয়ে দুটো জায়গায় বলছেন। এটা হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিলের কুরবানির বিষয়েও এটা বলছে আল্লাহ মুত্তাকি থেকে কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কুরবানির হুকুম আসতেছে, সেখানেও আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে গোশত এগুলা যায় না, রক্ত যায় না। বলে আল্লাহর কাছে পৌঁছে কি? বলে আল্লাহর কাছে শুধু পৌঁছে যে তোমাদের অন্তরের তাকওয়া। বলে কি ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে তোমাদের তাকওয়া পৌঁছবে। অর্থাৎ আমার আপনার যদি ভয় থাকে, আল্লাহর ওয়াস্তে করে থাকি, এটা আল্লাহ তাআলা কবুল করবে। তো সুতরাং যেরকম কোরবানির বিষয় আছে, প্রত্যেকটা জিনিস ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু নামাজ থেকে নিয়ে সব ধরনের ইবাদত, নুসুক বলতে হজ, কোরবানি সবকিছু বোঝা যায়। বলতে সবকিছু কার জন্য? আল্লাহ। ইখলাস। এই ইখলাস থাকলে আল্লাহ অবশ্যই কি করবেন? কবুল করবেন। এটা কোরআনে আছে, হাদিসে আছে। তাহলে আমরা যারা ইখলাসের সহিত রমজানের কাজ করছি, আল্লাহ তাআলা যাদেরকে করার তৌফিক দান করেছেন তাদেরটা অবশ্যই কবুল। কিন্তু কবুল যে এটার একটি আলামত, এই যে রমজান যাওয়ার পরে পুনরায় ইবাদতের তৌফিক হওয়া, এটা একটা আলামত। তাহলে যারা রমজানের পরেও কন্টিনিউয়াস করতে পারতেছে কোন ইবাদত, এটাই হলো আসলে মৌলিক বিষয় যে হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরটা হয়তো আশা করা যায় কবুল করেছেন, এটা আশা করা যায়। আর যারা রমজানের পরে বললাম যে বড় মসজিদ আর তাদের তালাশ করে পায় না, নামাজ তাদেরকে তালাশ করে পায় না, এরকম যদি হয়ে যায় রমজানের পরে সব ভুলে গেলেন, তাহলে তো হবে না। তাহলে আফসোস করা দরকার, হ্যাঁ আমি কি করলাম, আমারটা আমার কোনো ফেরত দেওয়া হলো নাকি, আমারটা গ্রহণ হলো না, এরকম ভয় থাকা দরকার। যদি তৌফিক হচ্ছে না, এটা যদি অবস্থা দেখতে পান, এই জন্য দ্রুত তওবা করে আবার পথের মধ্যে চলে আসতে হবে। তো মোট কথা হলো ইবাদতের মধ্যে শরীয়তের যেগুলি ইবাদত আছে, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা, এটা কোনো মৌসুমের সাথে খাস না, কোনো সময়ের সাথে খাস না, কোনো একটা উপলক্ষের সাথে খাস না। এই যে এই উপলক্ষ গেলে পরে আর ইবাদত করতে হবে না, সেরকম কিছু নয় ইসলামের মধ্যে। ইসলামের হুকুম বিধান হলো যতদিন আপনি বাঁচবেন ততদিন আপনাকে আল্লাহর ইবাদত করতেই থাকতে হবে। যখন আপনি বালেগ হয়েছেন, যখন মানে ইবাদত করার উপযুক্ত হয়েছে, আপনার হুঁশ জ্ঞান ঠিক আছে, আপনি দেশে থাকেন, বিদেশে থাকেন, শহরে থাকেন, হাজরে থাকেন, সব অবস্থায় আপনাকে ইবাদত করতে হবে যেভাবে আল্লাহ তাআলার নিয়ম আছে। নামাজ হইলে নামাজ, রোজা হইলে রোজা, হজ হইলে হজ, যাকাত যাকাত, অথবা অন্যান্য যে ইবাদতগুলো আছে এগুলো আপনাকে প্রতিনিয়ত আদায় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলতেছেন আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন, আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ ইয়াকিন আসবে না ততক্ষণ পর্যন্ত। ইয়াকিন আসবে না মানে কি? এখন এখানে কেউ ধোঁকা দিয়ে কিছু লোকেরা যারা মানে শয়তানি ভাব যাদের মধ্যে আছে, শয়তানি চিন্তা ভাবনা যাদের মধ্যে আছে,
শয়তানের চিন্তা দিয়ে দিন থেকে যারা দূরে সরে যাওয়ার পায়তারা করতে চায়, এরকম কিছু লোকেরা আসে বলতেছে ইকিন হইলে আর নামাজ পড়তে হবে না, নাউজুবিল্লাহ। উল্টা অর্থ কি বলতেছে, ইকিন যদি হয়ে যায় আর নামাজ পড়তে হবে না, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কি বলতেছে, কোরআন তো বলতেছে আত্তায়াতি আকাল ইয়াকিন, ইয়াকিন আসলে আর করতে হবে না। ইয়াকিন মানে কি, এটাই আসলে বুঝে নেই। ইয়াকিন মানে আমার আপনার ইয়াকিন, আমার মন মতো আমার ইয়াকিন, আপনার মন মতো আপনার ইয়াকিন, এটা নয়। এটা বলে মানুষকে ধোঁকা দেওয়া বলতেছে না আমি নামাজ পড়ছি, আমার ইয়াকিন হয়ে গেছে, এখন আর নামাজও যেতে হবে না, যাকাতুল মানে হজ করতে হবে না, হারাম শরীফও যেতে হবে না, মদিনা শরীফ যেতে হবে না, মসজিদও যেতে হবে না, আমার ইয়াকিন হয়ে গেছে, বাস আমি সেরকম সজদা একটা দিয়ে দিয়েছি। আরো কি বলেন, সজদার মতো সজদা একটা দিলে হয়, বলেন এরকম অনেক ধোঁকাবাজি। বাস্তবে কি? আচ্ছা একটা কথা এখানে প্রশ্ন করি, যদি তারা যেটা বলতেছে মানে ওই যে ভণ্ড কতগুলি আছে না আমাদের দেশে নামদারি, তো ওরা যে এই যদি হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজ প্রথম নামাজে ওনার ইয়াকিন হইতো না, প্রথম যখন নামাজ পড়তেছে ওই নামাজে ইয়াকিন ছিল না, এরপরে নামাজ আর বাদ দিতেন। বুঝলেন? এটা মনে রাখবেন, ইয়াকিন শব্দ এটা তাফসীর, সব তাফসীরের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নিজে যেটা করছেন এটার ব্যাখ্যা হলো আল মউত। ইয়াকিন মানে কি? মউত, মউত মৃত্যু। ইয়াকিন মানে মৃত্যু, কারণ মানে মৃত্যুটা এমন ইয়াকিন যেটার উপর আর ইয়াকিন হইতেই পারে না। মৃত্যু মানে সবাই আছে, যারাই দুনিয়াতে আসবো তারাই তো মরবো, নাকি মরবো না? আমাদের জীবনে সবচেয়ে বেশি ইয়াকিন বিশ্বাসের জিনিস হলো মওত। এটা কেউ অস্বীকার করার সুযোগ নেই, জো নেই, কিছু নেই, এটা একেবারে এমন একটি হাত্তা ইয়াকিন বলতেছে এটাকেই। তো আল্লাহ তাআলা বলতেছেন আপনি মৃত্যু পর্যন্ত ইবাদত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে দেখাইছেন। যখন একেবারে চলতে পারতেছিলেন না, পা মাটিতে ঠিকমতো মানে স্থির হচ্ছিল না, পা নড়বড়ে ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবীর কাঁধে হাত দিয়ে পা শেষ হয়ে যাচ্ছিলেন, আমাদের দেশে বলেন না শেষ হয়ে হাঁটতেছে মানে পা স্থির রাখতে পারতেছিলেন না, তখন দুইজনের কাঁধে হাত দিয়ে মসজিদে আসছে। হযরত আলী হযরত মিকদাদের কাঁধের উপরে হাত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে উপস্থিত হয়েছে। এরকম সাহাবায়ে কেরামরা সবাই সাক্ষী দিচ্ছে। তাহলে শেষ মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করেছেন। নামাজ বাদ দেন নেই, তিলাওয়াত বাদ দেন নেই, জিহাদ বাদ দেন নেই, যাকাত দেওয়া বাদ দেন নেই, সাদাকা ভালো কথা বাদ দেন নেই। শেষে যখন একেবারে বিছানা থেকে আর নড়াচড়া করতে পারতেছেন না, তখন মসজিদে নববীতে যখন নামাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ পড়াচ্ছিলেন, মুসলমানেরা পিছনে কাতার ধরে মসজিদ ভর্তি মানুষ, আল্লাহ রাসূল পর্দা সরাইয়ে দেখলেন, তখন মনে হলো চেহারা এত উৎফুল্ল আছে, খুশি, মানে সূর্যের আলোর মতো আলোকিত হয়ে গেছিল। এবং রাসূলুল্লাহ একটা শ্বাস ফেললেন, দীর্ঘ শ্বাস ফেলে মনে শান্তি পেলেন, আমি যাওয়ার পরেও আমার সাজানো বাগান এটা চলবে, ঠিক থাকবে, এটা মালিও ঠিক আছে। আবু বকর হাল ধরছে, বলছে যে শান্তি পাইলেন মনের মধ্যে। এটা মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্ত পর্যন্ত ইবাদত করতেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলতেছেন এটাই, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। বলতেছেন যে যারা সুতা দিয়া বুনে কাপড় বোনার মতো, এটা শক্ত করার পরে আবার ভেঙে দিও না, নষ্ট করে ফেলিও না। রমজানের মধ্যে আমরা সবকিছু ঠিক করলাম, আবার যদি ভেঙে দেই তাহলে সব নড়ে বড়ে হয়ে গেল, বরবাদ হয়ে গেল। এই জন্য রমজানে যেটা আমরা পিলার মজবুত করছি, ভিত্তি মজবুত করেছি, ইমানের, আকীদা, আমল, আখলাকের যে রূহানি জগতের যে একটা শক্তি যা অর্জন করেছি, এটা যেন নষ্ট না হয়ে যায়। এটার জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে এবং খুব খেয়াল করতে হবে এটা যেন নিজের অবস্থায় মজবুত থাকে। রমজানের মানে যে শিক্ষাটা, এটা যেন শেষ মুহূর্ত পর্যন্ত আমার মধ্যে থাকে, এটা খেয়াল করতে হবে। আর ইবাদতকে কন্টিনিউয়াস করতে যাইতেই হবে। রমজান গেছে বলে সব গেছে এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটি? সবচেয়ে প্রিয়
বলতে যে কাজটি সবসময় করা হয়, এটা না যে একদিন করে সব ছেড়ে দিলাম আর কোনোদিন করলাম না, দেখাই নেই। এটার থেকে ভালো হলো নিয়মিত, বেশি করতে না পারলে কম করলেও নিয়মিত যেন করে। কোথায় কোথায় একজন মানে 1 বছরের মধ্যে একবার আসে সালাম দিয়ে চলে গেল, আর বছর 5 বছরের খবর নেই। আরেকজন ডেলি সময় মতে যতটুকু 2 মিনিটের জন্য হলেও সালাম দেওয়া যাচ্ছে, কাকে বেশি ভালোবাসবেন? কোথার কথা যে নিয়মিত একটু দেখাশোনা করে খবর খবর নেয়, ওনাদের কিন্তু ভালো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ এটা পছন্দ করে যে বান্দা নিয়মিত কাজ করবে। নিয়মিত ডেইলি আপনি তাহাজ্জুদ বেশি পড়তে না পারেন, 4 রাকাত পড়েন, অসুবিধা নেই। 4 রাকাত পড়েন, আল্লাহর কাছে এটা পছন্দনীয়। আপনি ডেইলি সুন্নত গুলো পড়েন, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। একেবারে সারা বছর না পড়িয়া যখন সব বরাত আসবে দিনে রাতে একেবারে ঘুমা থাকিয়া পড়লেন, তারপরে ঘুম আর কোনো ঘুমান নেই, এটা আল্লাহ পছন্দ করেন না। সবাই মেরাজ পুরা রাত জাগলেন, আরেকটা পুরা রাত জাগলেন, তারপরে বছর সারা বছরের খবর নেই, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর পছন্দ হলো নিয়মিত করতে থাকো, মাঝে মাঝে মৌসুম আসলে বেশি করবে, এটাতে স্বাভাবিক, যখন সুযোগ আছে করো, কিন্তু নিয়মিত করতে থাকে। এটা হলো আহাবুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আর এই কাজে যে কাজটা কন্টিনিউ করবেন, সবসময় করবেন, এই কাজটার একটা বিরাট প্রভাব হয়। মনে করেন এই যে 40 কিলো পানি, 40 কিলো পানি আপনি কোথাও ফেলবেন, একটা পাথরের উপরে ফেলবেন, কিন্তু ওই পানিটা ফেলার 2টা নিয়ম আছে। একটা হলো 1 মিনিটের মধ্যে ঢালে দিলেন, পুরো পানিটা একসাথে ঢালে দিলেন, এরপরে কন্টিনিউয়াস নেই, একবারের মধ্যে ঢালে দিলেন। তাহলে কি হবে জানেন? ওই পাথরের উপরে যদি ধুলাবালি থাকে, ধুলাবালি গুলো চলে যাবে, পাথর টাটকা হয়ে দাঁড়ায় থাকবে, আর কিছু হবে না। কিন্তু সেম পানি আপনি একটা সেদা করে দেন, একটা ফোঁটা, যে এই পানি 40 কিলো পানি, পানি একটাই আর বেশি না, ওই 40 কিলো পানি, কিন্তু ওইটা যদি এক এক ফোঁটা করে ফেলতে থাকেন, দীর্ঘ সময়ে পড়তেছে, এক ফোঁটা করে পড়তে আছে, পড়তে আছে, পড়তে আছে, কিছুদিন পরে আপনি দেখবেন ওই পাথর সেদা হয়ে ওখানে গর্ত হয়ে গেছে। এটা দেখা যায়, আমরা দেখি না আমাদের ইয়ার মধ্যে আগে যেগুলো চাল ছিল, চালের মধ্যে দেখা যায়, এখন ছাদের মধ্যে হয়তো পাশে দেখবেন কেউ, ওখানেও দেখবেন এখানে সেদা হয়ে গেছে, যখন ফোঁটা ফোঁটা করে পড়বে। এটাই হলো পার্থক্য। আমল ডেইলি যদি আপনি করতে থাকেন, আপনার অন্তরের মধ্যে এটা আঘাত করবে, রেখাপাত করবে, অন্তরকে ধাবিত করবে দিনের দিকে, আল্লাহর দিকে, আল্লাহর মহব্বতের দিকে। কিন্তু একসাথে মারে দিলেন, এটা আমার খবরে হলো। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। কম হইলেও এটা সবসময়, এটা সবসময় করবেন, এটার ফজিলত অনেক বেশি। এই জন্যই আমাদেরকে কন্টিনিউয়াস করতে থাকতে হবে। মূলত ইসলামের মধ্যে এরকম কোনো নিয়ম নাই যে কিছুদিন করে ছুটি দিয়ে দিলাম চলে যাও, এটা না, এটা না, এটা করতে থাকতে হবে। নবী যদি ছুটি না পায়, আর কে ছুটি পাবে? আমি একটা ঘটনা আপনাদেরকে আগে বলেছিলাম, আবার স্মরণ করিয়ে দিই আবার তাজা হওয়ার জন্য। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় হিসাব নামে আমরা চিনি, অনেকে চিনি বড় হিসাব নামে, ওর নামে খাতিও করি আমরা, ঠিক কিনা? আমাদের দেশে খুব প্রসিদ্ধ আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ। তো উনি যেরকম বলি ছিলেন, আল্লাহর ওলি বুজুর্গ, এরকম বড় সেই সময়ের বড় একজন আলেম ছিলেন, বিজ্ঞ আলেম, সুন্নতের পাবন মজবুত আলেম ছিলেন, দায়ী ছিলেন, দাওয়াতের কাজ করতেন সব সময়, দিনে রাতে মানুষকে দিনের শিক্ষা দেওয়া, মানুষকে বায়াত করে দিনের পথে আনা, সুন্নতের পথে আনা, শিরিক বেদাত থেকে দূরে সরায় রাখা, এটাই ওনার কাজ ছিল, দাওয়াতের কাজ করতেন। তো অনেক সময় আছে না, বেশি কাজ করতে করতে বিরক্ত হয়ে যায়, ভালো কাজ হইলেও মানুষ তো বিরক্তি ভাব আসতে পারে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে লেখা আছে, উনি একেবারে বিরক্ত হয়ে বলছে যে এখানে মানুষের পিছনে লেগে আছি, নিজের জন্য কি করব, কিছু করি না, এটাও নিজের জন্য হচ্ছে, তারপরে একেবারে একাকী আল্লাহর সাথে মিলে কিছু সময় কাটাতে চান। তো মনে মনে ভাবলেন যে কিছু সময় একেবারে নিরঞ্জনে আল্লাহর সাথে কাটাবো, কোনো মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। যেরকম এই যে এতেকাফে থাকেন, এতেকাফের মধ্যে 10 দিন
সবাই তো এরকমই থাকে, দুনিয়া সবকিছু থেকে সম্পর্ক ছিন্ন করে মসজিদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক, আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই। এরকম অবস্থায় আমি শুধু আল্লাহর ইবাদতের মধ্যে নিজের রূহানি মানে যে শক্তি, এটার স্পিরিট একটু বাড়াবো এই নিয়তে। তো উনি কোথাও একটা মানে যেখানে পাহাড় টিলা আছে, এই টিলার মধ্যে চলে গেছে, আলাদা হয়ে একেবারে গ্রাম থেকে আলাদা হয়ে টিলার মধ্যে কোথাও গিয়ে একটা সামিয়ানা কিনছে, ওখানে থাকছে। বলছে 7টা খানিক আমি ইবাদত করবো নির্জনে, দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে। একদিন এক রাত গেছে, তারপরে রাতে দেখতেছে উনি ওই যে ইবাদতের মধ্যে মশগুল ছিলেন, ওনার মাথার উপরে দেখে একটা সামিয়ানার মতো, যেরকম আমরা ওই যে তাম্বুটাকে সামিয়ানা, সামিয়ানার মতো, এবং ওইখানে কেউ যেন একটা মানে বড় স্টেজ সাজাইছে, ওইখানে আসিয়া একজন আসিয়া বসছে। তো উনি তো প্রথমে অবাক, এটা কি হচ্ছে, একা একা মানুষ তো ভয় লাগতে পারে। ওইখানে আওয়াজ দিচ্ছে, বলছে আব্দুল কাদের আমি আল্লাহ। ওখান থেকে আওয়াজ আসতেছে, কি বলতেছে? আব্দুল কাদের আমি আল্লাহ, তোমার ইবাদতের উপরে আমি খুব সন্তুষ্ট, খুব রাজি খুশি হয়ে গেছি। যাও, আজকে থেকে তোমাকে আর ইবাদত করতে হবে না, আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম। যাও, তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি, আজকে থেকে তোমাকে আর ইবাদত কিছু করতে হবে না। আল্লাহ যেহেতু জান্নাত দিয়ে দিল, তোমাকে আর কিছু করতে হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বললাম না, শুধু আবেদ ছিলেন না, শুধু সুফি সাধক ছিলেন না, উনি বড় মজবুত আলেম ছিলেন, দ্বীনের বড়, হাম্বলি মাযহাবের বড় আলেম। যে এলমের মধ্যে তো ধরা পড়ে যায়, এলম মানে গুমরাহি ধরা পড়বে, এটা একটা মেশিন। সত্যিকারের এলম যদি থাকে, আলেমরা বুঝতে পারবে কোথায় কি হয়েছে। তো উনি চিন্তা করলেন, আমরা হলে তো খুশি হয়ে যেতেন, আমরা হলে ভালো মানুষ স্বপ্নে পাইছি, আমার আর লাগবে না, আমার কাছে ওহি চলে আসছে, এটা তো বলতাম। কিন্তু উনি যেহেতু আলেম ছিলেন, উনি এইটাকে আবার চেক করা শুরু করলেন। বলছে যে এই যে কথা বললো, এটা কি ঠিক না বেঠিক, উনি কি আল্লাহ হইতে পারে, বা আল্লাহর এরকম কথা হইতে পারে? উনি এবার পরীক্ষা শুরু করলেন। কোথায় পরীক্ষা করবেন, কোথায় ঢালিয়া দেখবেন? কুস্তি পাথর কি? কুস্তি পাথর হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কুস্তি পাথর হচ্ছে কি? কোরআন এবং আল্লাহর কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং ওনার জীবনী, ওনার সবকিছু ব্যাখ্যা। এটা তো আল্লাহ রাসূল বলে গেছে, তোমরা যদি কোরআনের উপরে হাদিসের উপরে চলো, তোমাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না, দুনিয়াতে যে হোক, শয়তান হোক আই হোক, কেউ গুমরাহ করতে পারবে না। কিন্তু এই কোষ্ঠী বাদনের ভিত্তিতে চলতে হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চেক করা শুরু করলেন মেশিন দিয়ে, এলোমেল মেশিন দিয়ে চেক করতেছেন। উনি পুরো কোরআনের নজর দিলেন, বলতেছে এখানে কয়েকটা জিনিস পয়েন্ট বাইর করতেছে। বলতেছে, উনি বলতেছে আল্লাহ, আর আমার সাথে সরাসরি কথা বলতেছে, আর আমি তো কোনো নবী নই, সাহাবীও নই, এবং আমি তাবিও নই। উনি তবে তার পরের জমানায় তাবি, তবে তাবি এদের পরে, মানে আলে ওলামাদের মধ্যে আর কি, প্রায় 400-300 হিজরির পরে। তো বলতেছে আমি কোনো নবী না, আমি কোনো সাহাবী না, তাবি না। আল্লাহ তাআলা সরাসরি যে কথা বলেন, কোরআন যেটা বলতেছে, নবী ছাড়া আর কোন পৃথিবীর কোন মানুষের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন না। এটা তো কোরআনের ভাষা। ওমা কানা লিবাশারিন আন ইয়াকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান আও মিন হিজাব, কোরআনের মধ্যে আছে। তাহলে যদি আল্লাহ হয়ে থাকতেন, আমার সাথে সরাসরি কথা বলতেন না। এই যে মানে কষ্টি পাথরে ধরে ফেলছে যে এটা জাল, বলছে যে না এটা তো সঠিক না। বসা দেওয়ার সাথে সাথে খাঁটি সোনা জাল সোনা ধরা পড়ে যাবে। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে যেহেতু কষ্টি পাথর ছিল, বসা দিয়ে বলছে তো জাল কথা, এটা তো কথা ঠিক না, উনি আল্লাহ হইতে পারেন না, এটা কোরআন প্রমাণ করছে। আচ্ছা, একটা পয়েন্ট ধরলেন। আরেকটা ধরতেছে, উনি আমাকে বলতেছে যে এবাদতে খুশি হয়ে গেছি, আর এবাদত লাগবে না, তোমার জন্য মাফ, আজকে থেকে চলে যাও, বসে থাকো। বলছে এটা একটু দেখি, চেক করি এটা ঠিক আছে কিনা এই ঘোষণাটা। তো বলতেছে আমি পুরা দেখলাম, সাহাবীদের জমানা তাবি, তবে তাবি,
নবীর জমানা পর্যন্ত দেখলাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যদি থাকে নবীদের জমাত, সাহাবীদেরও উপরে নবীদের জমাত আল্লাহর কাছে বেশি প্রিয়, এবং নবীদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআন হাদিসের কথা। এবং যদি আল্লাহ ইবাদত থেকে ছুটি দিতেন, আল্লাহ তাআলা যদি ইবাদত থেকে কাউকে ছুটি দিয়ে দিতেন, ইবাদত আর লাগবে না এটা বলে দিতেন, ঘোষণা দিতেন ইবাদতের আর দরকার নাই, তাহলে আমি কেন, আমার চেয়ে উনি না বেশি উপযুক্ত ছিল। আমার চেয়ে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি না বেশি উপযুক্ত ছিলেন। সেই মানুষকে আল্লাহ যদি ছুটি না দেয়, আমাকে ছুটি দিবে, এটা তো কল্পনার বাহিরে, এটাও তো চলে না, এটাও তো জান, এটা তো আসল কথা নয়। তারপরে উনি এই আয়াত পড়লেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ ওনার সবচেয়ে প্রিয় নবীকে বললেন, মৃত্যু আসা পর্যন্ত আপনি ইবাদত করেন, আর ইনি আসি আমাকে ছুটি দিয়ে দিচ্ছেন আগে থেকেই, তাহলে এটাও তো জাল, এটাও তো কিনা ঠিক না, ধরা পড়ে গেছে গোষ্ঠী পাথরে। এই দুইটাই জাল কথা। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইয়াকিন করে ফেললেন, ইনি আল্লাহ তো হইতে পারেন, এটা শয়তানই হবে। আমরা তো মনে করতাম যে খুশি হয়ে গেছি, পেয়ে গেছি। দেখেন এলমের নূর না থাকলে কিভাবে যে সমস্যা হয়, এটাই প্রমাণ আর কি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তারপরে এই শয়তানের দাবাই কি, এটাও তোমার জানা আছে, যে শয়তান ধোঁকা দিতে আসবে তাকে কোন দাবাই দিতে হবে, তার কিভাবে চিকিৎসা করতে হবে এটাও ভালো জানে। আল্লাহর ওলি বুজুর্গ দিনদার মানুষ, বড় আলেম, বিজ্ঞ আলেম। তো উনি উপরে মুখ করে জোরে সোরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু আকবার আওয়াজ দিলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বড় জোরে আওয়াজে পড়লে। হাদিসের মধ্যে আছে আউযু বিল্লাহ যখন পড়া হয় শয়তানের গায়ে আগুন লেগে যায়, সে আর সহ্য করতে পারে না। আজান যখন দেওয়া হয় তার শরীরের মধ্যে আগুন লেগে যায়, সে পলায়ন করা শুরু করে, ওই জায়গা ত্যাগ করে। যতটুকু আওয়াজ শোনা যাবে ততটুকুর বাহিরে চলে যায়, আওয়াজ যখন কম হয় বন্ধ হয়ে যায়, আবার ফিরে আসে। এটা হাদিসের মধ্যে সাফ করে আছে। তাহলে উনি আউযুবিল্লাহ যখন পড়ছে, শয়তান আর ওখানে বসে থাকতে পারে না, ওইখানে সিংহাসন ভাঙিয়ে চলে যাচ্ছে। তারপরে বলতেছে, আব্দুল কাদের, আমি তো আজকে তোমাকে কাজ করে দিয়েছিলাম, তোমার এলম তোমাকে বাঁচাই দিয়েছে। তুমি যেহেতু পুষ্টি পাথর আছে, জ্ঞান আছে, বুঝতে পারছো আমার ধোঁকাবাজি কোথায়, তাহলে তুমি বেঁচে গেছো, না আজকে তোমাকে পৌঁছাই দিয়েছিলাম একেবারে ঠিক মতো জায়গায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শুধু আলেম ছিলেন না, ওনার মধ্যে মানে আধ্যাত্মিক জ্ঞান, মানে ওই ওহির যে আধ্যাত্মিক জ্ঞানের রহস্য, এগুলোও বুঝতেন, আসরারে শরীয়ত সম্পর্কে জানতেন, আল্লাহ তাআলার ওহির মানে কিছু ভেদ এগুলোও জানতেন। তো উনি একেবারে শেষ মুহূর্তে বলতেছে, শয়তান যাইতে যাইতে আমার ঈমান নষ্ট করতে চাও, আমাকে তো গোমরাহ করতে পারো নাই, আমার ঈমানটা নিয়ে যেতে চাও। তবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পরে আওয়াজে বললেন, আরে কমবক, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। এলম এলমটা আছে এটাও আল্লাহই দিয়েছে, না ওটা এলম ওকে পাইতাম না। আমাকে একমাত্র কে বাঁচাইছে? আল্লাহ বাঁচাইছে। আল্লাহ আমাকে এলমের মাধ্যমে বাঁচাইছে, এতটুকু হইতে পারে। কি মজবুত এলম দিন তৌহিদ ছিল আবার বুঝেন। এখানে বলার উদ্দেশ্য হলো, এটা যদি মনে করি রমজান শেষ, আমার সব শেষ, রমজানে যা করছি হয়ে গেছে, আমাদের আর লাগবে না, আবার আগে রমজান পর্যন্ত অপেক্ষা করতে থাকি, আল্লাহর বান্দারা, এই নিয়ম ইসলামের নয়। এটা ইসলামের নিয়ম নয়। ইসলামের নিয়ম হলো রমজানে যা করছেন পরেও করবেন। রমজানে যেমন আল্লাহ তাআলা আপনাকে খাবার দাবার দিয়েছে, শ্বাস আল্লাহ দিতেন, হ্যাঁ মানে শক্তি আল্লাহ দিতেন, রক্ত আল্লাহ চালাইতেন, এই রমজানের পরে সওয়ালে আর কেউ চালাবে? বলেন না, আর কেউ চালাবে নাকি? রিজিক আর কেউ দিবে নাকি? শ্বাসটাকে আর কেউ দিবে? বাকি 11 মাসে তো আল্লাহই দিবে। তাহলে আল্লাহই যদি দিয়ে থাকে, তাহলে আমরা রমজানে যেমন আল্লাহ ইবাদত করছি, আমার মুরব্বীরা ভাইরা, আপনারা এখনো আল্লাহর ইবাদত করতে থাকতে হবে। হ্যাঁ, বেশ কম তো কিছু হবে, ওখানে বেশি করছি এখানে কম হবে, কারণ বাড়াইতে থাকবেন নিয়মিত হিসাবে। মেহনত একটু বেশি কম এটা ভিন্ন জিনিস, দায়িত্ব আদায় করা
আল্লাহর ইবাদতের মধ্যে থাকা সবসময়, এটার মধ্যে যেন কোনো রকমের ঘাটতি না হয়। এটাই মেসেজ দেওয়া রমজানের পরে, মাজা বাদা রমাদান, রমজানের পরে কি করবেন। যদি কেউ বলে থাকে রমজান তো শেষ, নামাজ শেষ হয়ে গেছে, কেন? রমজানের তারাবি শেষ হয়েছে, তারাবি এখন নেই, তো নফল নামাজ নেই। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত যদি পড়ে, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সবকিছুর চেয়ে বেশি উত্তম 2 রাকাত নামাজ। ফজরের আগে 2 রাকাত সুন্নাত, রাসূলুল্লাহ কোনো সময় ছাড়তেন না এই 2 রাকাত নামাজকে। জোহরের আগে পড়ে, জোহরের আগে 4 রাকাত, পরে 4 রাকাত। হাদিসে পাকের মধ্যে আছে জোহরের আগে একসাথে 4 রাকাত পড়বে, জোহরের পরে 2 করে কয় রাকাত পড়বে? 4 রাকাত। 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 2 রাকাত এমনি জায়েজা, আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। মুনাফ ফরজের আগে পরে যদি 4 রাকাত পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হারামাল্লাহু আলাইহি নাম, আল্লাহ তাআলা জাহান্নামকে তার উপরে হারাম করে দেবে। এটা নফল নামাজের ফায়দা বলতেছে। এবং আসরের আগে 4 রাকাত নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহিমাল্লাহু রা'আন সাল্লা ক্বাবলাল আসরি আরবা'আন, যে ব্যক্তি আসরের আগে 4 রাকাত নামাজ পড়বে আল্লাহর দয়া পাবে সেই ব্যক্তি। তাহলে নামাজ পড়ার মধ্যে আবার ক্ষতি কি? রমজান নাই বলে কি আল্লাহ সব উঠাই দিয়েছে? রমজানের পরেও তো আল্লাহ দিচ্ছে। এরকম ভাবে মাগরিবের পরে যদি 2 রাকাত পড়ে এবং অন্যান্য রাওয়ায়াতের মধ্যে 6 রাকাত পড়লে আওয়াবিনের নামাজ, এটা অনেক বড় সওয়াব। এশারের পরে পড়লে সওয়াব, 2 রাকাত পড়লেন, তারপরে যদি 4 রাকাত একসাথে পড়েন। আমি হাদিস বলছিলাম আপনাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাইলাতুল কদরে নামাজ পড়লে যে সওয়াব হয়, এশারের পরে 4 রাকাত নামাজ একসাথে পড়লে এক সালামে সেরকম সওয়াব হয়। আর রাতের তাহাজ্জুদ তো আছেই, তাহাজ্জুদ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত তাহাজ্জুদ প্রায় সময় পড়তেন। রমজানে, গায়ে রমজানে সব সময় 11 রাকাত, প্রায় 11 রাকাত প্রায় সময় পড়তেন। এখান থেকে কোন সময় বাড়তো কমতো যেটাই হোক, আমভাবে 11 রাকাতই পড়তেন রাতের নামাজ, এশার থেকে ফজর রাত পর্যন্ত। তাহলে এই নামাজগুলোর আছে ফজিলত আছে। জুমার দিন আপনি যদি আসেন, জুমা তো সারা বছরই আছে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জুমার দিন আপনি পায়ে হেঁটে আসবেন, পায়ে হেঁটে যাবেন, যতগুলি কদম পড়বে আপনার আসা যাওয়ার মধ্যে, প্রত্যেক কদমের মধ্যে আল্লাহ কিভাবে সওয়াব দেবে জানেন? প্রত্যেক কদমের মধ্যে 1 বছরের রোজা, 1 বছরের রাতের নামাজের সমান সওয়াব। প্রত্যেক কদমে। দেখেন, এটা না বলে হুজুর কি সালাহি করে বেশি বলতেছে নাকি? তো সহিহ হাদিসের মধ্যে আছে স্পষ্ট, যদি সহিহ না পাইলে তো অন্তত আমি বলতাম না আপনাদের। সহিহ যদি আমি না পাইতাম অন্তত বলতাম না এখানে মসজিদে বসে। এই যতটুকু বিশ্বাস রাখবেন, যতটুকু সম্ভব, মানে মুহাদ্দিসিনদের কথার গবেষণার ভিত্তিতে যদি সহিহ প্রমাণিত হয় তারপরে বলবো, বা যেটা বলার যোগ্য মনে করবো। আর যদি কোথাও আমার অন্তত ক্ষুদ্র জ্ঞান মতে কিছু একটা পাই, আমি আপনাদেরকে বলে দিই। অনেক সময় বলে দিই, আর মুহাদ্দিসিনরা এইভাবে কিছু কথা বলছে, এটা বলে দিই। হয়তো খেয়াল করছেন কিনা জানি না, এতটুকু দায়িত্বটা আদায় করতে হবে। ওলামারা দায়িত্ব আদায় না করলে আল্লাহর কাছে ধরা পড়বে। আপনারা ধরবেন না, আমি আল্লাহর কাছে ধরা পড়বো, বা আল্লাহ বলবে তুমি কেন বলছো, তোমাকে কে বলছে বলতে, দায়িত্ব ছাড়া কথা কেন বলছো। এটা বড় মানে কঠিন বিষয়। দিন ব্যাপারে আমি বলছিলাম, না জানিয়া বলাও গুনাহ, জানিয়া না বলাও গুনাহ, দুটোটা মনে রাখতে হবে। আবার আপনি না জানলে বলার অধিকার পেয়েছেন, আপনি জানিয়ে বলবেন না কেন, এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। তো সুতরাং সহিভাবে বলা দরকার। এটা বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা প্রত্যেক কদমে আল্লাহ এতগুলি সওয়াব করবেন, এক এক কদমে এতগুলি সওয়াব। এটা তো রমজান জরুরি না, মানে বছরের যত জুমা আসবে প্রত্যেক জুমার মধ্যে সওয়াব আছে। আপনি পড়েন, নামাজের মানে সওয়াবের কোনো কমি নেই। রমজান গেছে তো কি হয়েছে, নামাজের সওয়াব আছে সবগুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিনে রাতে যদি এই 12 রাকাত নামাজ যেটা আমরা সুন্নতে মুআক্কাদা পড়ি, এটা পড়ো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটি মহল তৈরি করবে। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর বানাই দিয়ে চাইলে এই যে দিনে রাতে যেগুলো 24 মানে 12 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা, এটা আদায় করেন, এটা সওয়াব আছে। রমজান চলে গেছে, রোজা নাই, এটা বলার কোনো প্রকার মানে অবকাশ নেই। কারণ রমজানের ফরজ রোজা না থাকলে কি হবে? নফল রোজার তো সওয়াব অনেক। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পরে সবচেয়ে বেশি আফজল রোজা মুহররমের রোজার ফজিলত বেশি। এরপরে এই যে
শাওয়াল মাস আসছে, শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা যদি রাখেন, রমজানের রোজা রাখছেন, শাওয়াল মাসে 6টি রোজা, দুটোটা মিলে 1 বছরের রোজার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবে। এভাবে আমরা যদি কন্টিনিউ করি তাহলে আমার জীবনের প্রত্যেক বছর পুরো বছর রোজার সওয়াবে ভর্তি থাকবে ইনশাআল্লাহ, একটাও বাদ যাবে না। এটা এভাবেই তো আল্লাহ তাআলা দিচ্ছেন। এছাড়া সোমবারে রোজা রাখার ফজিলতের কথা আছে, বিশেষভাবে রোজা রাখার ফজিলতের কথা আছে। এই আরাফার দিনে রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। মুহররমের 10 তারিখ রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। আরো অনেক রোজার ফজিলতের কথা বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলছেন এগুলো রাখতে পারেন। আইয়ামে বীজ রোজা রাখতে পারেন, মাসের মধ্যে 13, 14, 15 এই দিনগুলো রোজা রাখেন, এগুলো অনেক ফজিলত। তো সুতরাং রমজান গেলেও রোজার ফজিলত তো শেষ হয় নাই, আল্লাহ তাআলা তো দিচ্ছেন। এক হাদিসের মধ্যে আছে, কেউ যদি একদিন রোজা রাখে আল্লাহর রাস্তায় এবং ওই রোজার উপরে যদি তার জীবনের শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সোজা জান্নাতে দিবেন, এরকম হাদিসের মধ্যে আছে। আর একটি রোজা যদি রাখেন, এটা রমজানে হোক গায়ের রমজানে হোক, রমজান ছাড়াও যদি রোজা রাখেন, তাহলে আপনার মধ্যে আর জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা মাশরিক মাগরিবের যে দূরত্ব, সেরকম দূরত্ব সৃষ্টি করে দেবে। এটা হাদিসের মধ্যে আছে। এটা জন্য রমজান শর্ত না। অনেক ইবাদত সুবহানাল্লাহ রমজানে বললে সওয়াব, রমজানের পরে অন্য সময় বললে কি সওয়াব নেই? অন্য সময় করলেও সওয়াব। আল্লাহ তাআলা যেরকম বলছেন, রাসূলুল্লাহ যেগুলো ঘোষণা দিয়েছেন, এগুলো সারা বছরের জন্য। মোটমাট কথা হলো আমাদের ইবাদত যেন শুধু রমজান কেন্দ্রিক হয়ে সীমিত না থাকে, আমাদের ইবাদত সারা বছর চলবে। রমজানে বেশি করে শুরু করছি, একটা সুযোগ দিয়েছে, এখানে শিখে নিয়েছি, এইটা এখন পুরো 11 মাস ইনশাআল্লাহ আমরা চালাইতে থাকবো। এটা হলো পুরো দৃঢ় বিশ্বাস ইয়াকিন নিয়ে রমজান থেকে মেসেজটা নিতে হবে। আমাদের জন্য ছুটি নেই। একটা কথা উর্দুতে বলে, মক্তবে ইশক কা নিরালা দস্তুর, মক্তবে ইশক কা নিরালা দস্তুর উসকো ছুটি না মিলি জিসকো সবক ইয়াদ রাহা। এই কথাটা মনে রাখবেন, আল্লাহর বান্দারা বুঝাইছে আর কি। আমরা মক্তবে পড়তাম ছোটকালে, প্রায় সময় আগমন আমরা সবাই পড়ছি, এখানে যারা একটু বড় বেশি বয়সী সবাই পড়ছি, তখন মক্তবেই ছিল। এখন না নুরানির সিস্টেম আসছে। যাই হোক, মক্তবে বলা হতো, হুজুর বলতেন কি, যারা যারা সবক শুনাইতে পারবে তারা যদি ছুটি দিয়ে দিব। তো আমরা তাড়াতাড়ি সবক শুনে দিতাম। তো বলতেছে ইশক ও মোহাব্বত, আল্লাহর সাথে যে বন্ধুত্ব, এই মক্তবের দস্তুর ভিন্ন। এই মক্তবের দস্তুরটা, নিয়ম নীতিটা ভিন্ন। বলে কিরকম? বলছে যার সবক ইয়াদ হবে সে আর ছুটি পাবে না। ওখানে তো ছুটি পাইতো, এখানে যার মনে থাকবে, সবক মনে থাকবে, সে আর ছুটি পাবে না। যার মনে থাকবে যে আলু বালা, আল্লাহ এখন জিজ্ঞাসা করছিলেন, আমি কি তোমাদের রব নই? আমি তোমাকে সবকিছু করি না? আমরা বলছিলাম না, আপনি তো করেন। এটা যাদের মনে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবক যাদের মনে থাকবে, তারা নামাজ না পড়ে থাকতে পারবে না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, ভালো কথা না বলে থাকতে পারবে না, মিথ্যার মধ্যে গিয়ে থাকতে পারবে না, তারা অন্যায় করে থাকতে পারবে না, ন্যায়ের ভিতরে তাদেরকে থাকতে হবে। এই থেকে ছুটি আর নাই শেষ পর্যন্ত। হাত্তা ইয়াতি একটা ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আপনাকে কন্টিনিউয়াস কাজ করতে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক করুন দ্বীনের উপরে অটল থাকার জন্য, এবং রমজানের যে শিক্ষা, তাকওয়ার শিক্ষা, ইবাদতের শিক্ষা, ইবাদতের অভ্যাসের শিক্ষা, আল্লাহর ইতাআত, আল্লাহর অনুগত্য, রাসূলের অনুসরণের যে শিক্ষা আমরা রমজান থেকে নিয়েছি, এই শিক্ষাটা যেন শেষ মুহূর্ত পর্যন্ত বলবৎ রাখতে পারি। আল্লাহর কাছে দোয়া করা দরকার এবং এর জন্য চেষ্টাও করা দরকার, এবং নিজের ঘরের পরিবেশ আবার সেরকম ভাবে ফিরে আনা দরকার। এটা মনে করবেন না খবরদার রমজান শেষ, সব শেষ না। রমজান আমাদের শিক্ষা দিয়েছে, এটাই চলবে, এটা নিয়েই চলবো বাকি 11 মাস। কুনু রব্বানিয়িন ওয়ালা তাকুনু রমজানিয়িন। আরবিতে বলা হয় রমজানি হইয়েন না, কি হন? রব্বানি, আল্লাহ ওয়ালা হন, রমজান ওয়ালা না। খালি রমজান হইলে মুসলমান, না হলে মুসলমান না, নাউজুবিল্লাহ, এটা যেন না হয়। সব সময় আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।